তো গাইস গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি, প্রায় 8টা 8:15 নাগাদ উঠে পড়েছিলাম। তো কালকের ব্লগ দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমরা কালকে রাতে রায়গঞ্জে এসে পৌঁছেছিলাম। তোমরা যদি সেই ব্লগটা না দেখে থাকো তো অবশ্যই সেই ব্লগটা দেখবে। তো আজকে সকাল সকাল উঠে আমাদের অলরেডি ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল এবং ব্ল্যাক টি। সেসব ব্রেকফাস্ট করে দেখো এখানে সমস্ত গাড়িগুলো এখানে পার্ক করা রয়েছে, সমস্ত গাড়ি রেডি হয়ে গেছে, সবার লাগেজ বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আমিও লাগেজটা বেঁধে দিয়ে এসেছি। এখন শুধু যাবো, রাইডিং গিয়ারটা পরে জাস্ট এখান থেকে বেরোবো। তো চলো ঝটাঝট দেরি না করে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তোমরা বুঝতেই পেরেছো, কারণ আমাদের একটু দেরি হয় বেরোতে। তো ঝটাঝট চলো রাইডিং গিয়ারটা পরি। তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে আমাদের মোটো ব্লগিং সেটআপে। এখানে দেখতে পাচ্ছ যে বাইকটা একদম পুরোপুরি লোড হয়ে গেছে। শুধু রাইডিং জ্যাকেটটা পরবো আর এখান থেকে বেরোবো। সো এদিকে আমাদের সব কিছু রেডি। হ্যাঁ চলো, এখান থেকে মোটামুটি আমরা বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, আসি তাহলে। তো বেরিয়ে পড়লাম এখান থেকে। ঘড়িতে সময় এখন 9টা 53, প্রায় 10টা বেজে গেছে। আজকে প্রায় 280 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে। এটা হচ্ছে শিলিগুড়ি মোড়, এটা হচ্ছে রায়গঞ্জের কুলিক নদী। ফরেস্টের নাম হচ্ছে কুলিক ফরেস্ট, দুদিকে দেখতে পাচ্ছ। এখানে একটা কুলিক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, যেখানে মাইগ্রেটেড বার্ডরা আছে। তোমরা হয়তো সকলেই জানো, বলার কিছু নেই, তাও যারা জানে না তাদের জন্য বলে দিলাম। শীতের টাইমটা এখানে বেশি মনোরম হয়। এই যে এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ঠিক আছে, হাতে ডান দিকে পড়বে। আজকে একদম টান রাইড রয়েছে। কালকে তো 80 কিলোমিটার মতো রাইড হয়েছিল, আজকে প্রায় 300 কিলোমিটার মতো রাইড হবে। এমনি অনেকটা লেট হয়ে গেছে বেরোতে। তো চলো জ্যামের রাস্তাটা কাটিয়ে উঠি, তারপরে গিয়ে যখন হাইওয়েটা পাবো সেখানে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা রায়গঞ্জ বাইপাসটাতে উঠবো। এই যে বাঁদিক নিয়ে নিলাম এখান থেকে হয়ে বাঁদিক হয়ে আমরা ডান দিকে ঢুকে যাবো বাইপাস ধরার জন্য। এখন এখান থেকে টান রাস্তা। আমাদের এবারে জার্নির সেকেন্ড টোল প্লাজা। এবার আপ টু কিষানগঞ্জ অব্দি মোটামুটি রাস্তা ভালোই, মাঝখানে আমরা ডালখোলা বাইপাস পাবো। তো চলো আজকের এই ব্লগে মেন যাত্রা শুরু, মেন জার্নি স্টার্ট। দিনটাও ভালো করেছে, বেশ রোদ টোদ নেই, মানে এইমাত্র কমলো। গরম আছে, রোদ আছে, কিন্তু সাথে হাওয়াটাও আছে বলে একটু প্লিজেন্ট লাগছে ওয়েদারটা। আর কিছুক্ষণ পর গিয়ে আজকেই হয়তো গরমটা একদমই কমে যাবে। হয়তো তোমরা সেটা ফিল করতে পারবে না, কিন্তু ব্লগে আমাদের সাথে থাকলে যতটা পারবো তোমাদের ফিল করানোর চেষ্টা করব। কাল রাতে বৈদিকদের সাথে বসে অনেকক্ষণ কথা হলো রাত্রে ডিনার করার সময়। জাস্ট অসাম। জাস্ট আজকে থেকে রাইডের মেন মজাটা শুরু হলো। তো অবশ্যই ব্লগের সাথে জুড়ে থাকবে। এখান থেকে ডালকোলা 32 কিলোমিটার। এই রাস্তায় বেসিক্যালি আমি কোনোদিন আগে যাইনি, আজই প্রথম, তাও নিজের বাইকে। এটা একটা অসাধারণ ফিলিং, অসাধারণ। তো সেই ফিলিংসটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অবশ্যই পাশে থাকবে, ভুল ত্রুটি হলে মাফ করবে। একটু করে নিজেকে আপডেট করার চেষ্টা করছি এই ছোট ট্রিপের মাধ্যমে। এই ফার্স্ট আমি লং রাইডে এতটা আসলাম, তো অবশ্যই তোমরা সবাই সাপোর্ট করো প্লিজ। তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো তো সম্ভব নয়। এটা হচ্ছে ডালখোলা বাইপাস। জাস্ট গরম, রোদ, কিচ্ছু ফিল হচ্ছে না, কিচ্ছু না। এত সুন্দর ওয়েদার থাকলে কারোর কি ফিল করতে পারে তোমরাই বলো? এইগুলো রাস্তা একটু না ভাগালে হয়। এই দাদা আমার সাথে রুমমেট ছিল আজকে, মানে ওয়েভলেন্থটা ম্যাচ না করলে না সবার সাথে থাকা যায় না, এই একটা সমস্যা। দুর্দান্ত রাইড হচ্ছে, দুর্দান্ত। গ্রুপ রাইডের একটা আলাদা মজা রয়েছে, সোলো রাইডের একটা আলাদা মজা রয়েছে, কাপল রাইডের একটা আলাদা মজা রয়েছে। সব কিছু ডিফারেন্ট রাইড, তো সেগুলোকে ডিফারেন্টভাবে আমাদের মজা করতে হবে, এনজয় করতে হবে, সেই জিনিসগুলোকে ফিল করতে হবে। তো গ্রুপ রাইড দিয়েই এত বড় একটা রাইডটা শুরু করছি। সামনে গিয়ে একটা ফ্লাইওভার পাবো সম্ভবত। কখন গাড়ি 105 উঠে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, মানে এত সুন্দর রাস্তা। শিলিগুড়ি এখান থেকে 139 কিলোমিটার। রাস্তাগুলো দেখো জাস্ট। এই রাস্তায় রাইড করলে মন কি কারোর খারাপ থাকতে পারে? তোমরা কমেন্ট সেকশনে জানাও একটু। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো, অর্থাৎ শিলিগুড়ির দিকে। বাঁ দিকে চলে গেল পূর্ণিয়া, ডান দিকে কিষানগঞ্জ হয়ে আমরা শিলিগুড়ি যাচ্ছি। এখান থেকে শিলিগুড়ি বোর্ডে দেখো লেখা আছে 127 কিলোমিটার।
এটা পড়ছে কিষানগঞ্জ, মানে বিহারের আন্ডারে। তো আমরা পূর্ণিয়া মোড় থেকে ডান দিক নিয়ে মোটামুটি 5-7 কিলোমিটার এসে একটু দাঁড়ালাম, এখানে একটু জল টল খেয়ে তারপর আবার বেরোলাম ধীরে সুস্থে। এই যে দেখেছো মাঝে মাঝে এই রাস্তা খারাপ, এই রাস্তাটা একটু সাবধানে যেতে হবে। আজকের জার্নির 3rd টোল প্লাজা, মানে এবারের জার্নি। দেখো রাস্তাটা দেখো, মানে এই টারম্যাক রাস্তা, তার মাঝে মাঝে এগুলো একটু খারাপ, এগুলো খুব বিপজ্জনক হয়ে যায়। তো তোমরা একটু এই জায়গাগুলো আসলে একটু দেখে নেবে। একদম চারিদিকে গ্রিনারিজ, মাঝখান দিয়ে এরকম রাস্তা, যদিও রাস্তাটা একটু খারাপ দেখতেই পাচ্ছ, পটহোলস রয়েছে রাস্তাতে প্রচুর। সিনিক বিউটিটা ভালো, এটাই তো আমাদের নর্থ বেঙ্গল বস, দ্য বিউটি অফ নর্থ বেঙ্গল, গ্রিনারিজ। এখনো তো সৌন্দর্যের 10% হয়তো তোমাদের দেখাতে পেরেছি, বাকিটা এই ব্লগেই তোমরা কিছুটা দেখতে পেয়ে যাবে অবশ্য। এই দেখো সামনের প্যাচটা দেখো রাস্তার, ঠিক আছে? এবার টারম্যাক আস্তে আস্তে হঠাৎ করে এরকম রাস্তা খারাপ, বিহার এলাকা তো এটুকু একটু আশা করাই যেতে পারে। এর আগে আমরা একটা মোড় ছেড়ে এসেছিলাম, মোড়টার নাম হচ্ছে বোতলবাড়ি মোড়। ওই বোতলবাড়ি মোড় থেকে তোমরা ডান দিকে কেটে গেলে বেঙ্গল টু বেঙ্গল শিলিগুড়ি যাওয়ার জন্য, ওই রাস্তাটা মানে একদম সেফ নয় রাস্তাটা, তো যতটা পারবে তোমরা অ্যাভয়েড করে চলবে। এই রাস্তাটা বেস্ট, মানে পূর্ণিয়া হয়ে যেটা আমরা যাচ্ছি এখন বিহারের ওপর দিয়ে, এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এটা হচ্ছে NH 27 না 31, কোথাও বলে 31, ম্যাপে আবার দেখায় 27। তো সেই 27 বা 31 যাই হোক না কেন, সেই রোডের উপর দিয়ে আমরা যাচ্ছি। দেখা যাক শিলিগুড়ি পৌঁছাতে কতক্ষণ সময় লাগে। ম্যাক্স টু ম্যাক্স আশা করছি 4 ঘন্টা তো লাগবেই, এখন দেখা যাক কতটা সময় লাগে। ডান দিকে কিছু একটা স্টেশন রয়েছে, এটা সম্ভবত ইসলামপুর বাইপাস। রাস্তাটা একটু ন্যারো, তো তোমরা সেই বিষয়টা একটু দেখে যাবে। জায়গাটা সত্যি সুন্দর, এই সাইডটা দেখতে পাচ্ছ, জানি না কতটা আসছে গোপ্রোতে, তবে এদিকে রাস্তাটাও বেশ সুন্দর। পাশ দিয়ে রেল লাইন যাচ্ছে, এখান থেকে আর শিলিগুড়ি 97 কিলোমিটার। 2 ডিজিটে আমরা ডিস্টেন্স দেখে নিয়েছি শিলিগুড়ির, আর বেশি দূর নয়। রাস্তাটা সত্যি খুব প্যাচি রাস্তা, দেখো এদেরকে দেখো কীভাবে যাচ্ছে। এই না বলে বিহার, ঠিকঠাকভাবে গর্তে পড়লে রিম বেন্ড হতে আর 5 মিনিটও সময় লাগবে না। সিনিক বিউটিটা দেখো রাস্তার চারিদিকে গাছ দেখলে মনটা খুশ হয়ে যায় একদম। প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি রাইড কমপ্লিট হয়ে গেছে প্রায়। দেখো এখানে সর্ষে ফুলটা দেখো, সর্ষে ফুল তো নয়, মানে ওই রকমই কালার, জাস্ট দারুণ লাগছে। শিলিগুড়ি এখান থেকে আর 75 কিলোমিটার, পেছনে প্রায় 50 কিলোমিটার রাস্তা এরকম প্যাচি রাস্তায় ছিল। এই রাস্তায় ভাগাবো না তো কখন ভাগাবো। ইসলামপুর বাইপাস পার হওয়ার পর কৃষ্ণপুর বলে জায়গায় একটা দাঁড়িয়েছি, এখানে এসে ছায়াতে, প্রচণ্ড রোদ, জাস্ট নেওয়া যাচ্ছে না। কিছু দূর গিয়ে মোটামুটি 50-60 কিলোমিটার পর গিয়ে আমাদের হল্ট নিতে হচ্ছে, কোথাও দাঁড়াতে হচ্ছে। প্রচণ্ড হিট ওয়েভ রয়েছে বাইরে, এটা নিয়ে মেন সমস্যা। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো মোটামুটি ঘন্টা দেড়েক রেস্ট নিয়ে আবার আমরা বেরোলাম। ঘড়িতে সময় এখন 1টা, একদম সম্ভবত বেঙ্গল সাফারির সামনে দাঁড়াবো। রাস্তাতে কিছু ঝামেলা হয়েছে, তার কারণে রাস্তা বন্ধ দিককার, তাই আমাদের আবার ঘুরে আসতে হলো এই রাস্তাটা দিয়ে। জানি না এখন এরকম কতটা রাস্তা জ্যাম আছে। কি অবস্থা কিচ্ছু বোঝা যাচ্ছে না, রাস্তা পুরো বন্ধ। আমরা এখানে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, বলছে টানা নাকি 6-7 কিলোমিটার এরকম পুরো রাস্তায় এরকম জ্যাম রয়েছে। এখন জানি না কোথায় কি হবে। সবাই তো আমরা এখানে এই মুহূর্তে এখানেই দাঁড়িয়ে আছি, পুলিশেরও গাড়ি রয়েছে, পুরোটা জ্যাম। এই রাস্তা দিয়ে আমি যদি দেখি সোজা রাস্তাটা পুরোটা জ্যাম রয়েছে। এখান থেকে ইউটার্ন নিতে হচ্ছে, সামনে প্রচুর ঝামেলা হচ্ছে। 1.5 কিলোমিটার পর প্রায় এখান থেকে নাকি, এখান থেকে ঘুরিয়ে পুলিশরা বললো একটু রেস্ট করতে, কোথাও জায়গা দেখে, হোটেল দেখে। যদি যখন জ্যামটা ছাড়বে তখন ওরা ফোন করে জানিয়ে দেবে।
জ্যামের কথাটা বললাম, সেখান থেকে আমরা এগিয়ে এসে পুলিশদের কথা অনুযায়ী মানে সামনে কিছু একটা পার্টি পলিটিক্সের ব্যাপারে কিছু একটা ঝামেলা হয়েছে, যে কারণে রাস্তা ব্লকেজ চলছে। তো পুলিশের সাথে কথা হলো, ওনারা বললেন যে আপনারা পিছিয়ে গিয়ে একটু ওয়েট করুন, তারপরে জ্যাম খুললে আমরা জানিয়ে দেব। তো সেই অনুযায়ী আমরা এই রাস্তার পাশে ছায়া দেখেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু ছায়া রয়েছে। এই ছায়া আমাদের সমস্ত গাড়িগুলো এখানে পার্ক করে আমরা এখানে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। তো চলো একটু তোমাদের দেখিয়ে দিই। যার কথা তোমাদের বলছিলাম এতক্ষণ ধরে যে কার সাথে রাইডটা হচ্ছে, মানে খুবই এক্সাইটেড ছিলাম, বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম। তো আর কেউ নাই, মুখটা তো তোমরা সবাই চেনো, বাংলা মোটো ব্লগিং এর একমাত্র আইকনিক কলকাতা কি গোটা ওয়েস্ট বেঙ্গলে এইসব না না আমি মানে বার খাইয়ে দিচ্ছি না, আমার বলার নেই। আর আমাদের সকলের কিন্তু রাইড হচ্ছে না, রাইডটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে। আমরা প্রত্যেকে অ্যাডভেঞ্চারাস বাঙালি এত বড় একটা সুযোগ দিয়েছে দাদার সাথে রাইড করতে পারছি। আর সবচেয়ে বড় কথা যে এটা আমার ফার্স্ট রাইড পাহাড়ে, মানে গাড়ি কেনার পর আর সেরকম কোথাও যাইনি, মানে এতটা বাইরে একা ফার্স্ট, সেটা দাদার সাথে যেতে পারছি, এটাই অনেক, মানে নিজেকে অনেকটা ধন্য মনে করছি। আর অ্যাডভেঞ্চারাস বাঙালিকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা অ্যাডভেঞ্চারাস বাঙালি ফেসবুকের পেজ রয়েছে, তোমরা যদি ফলো না করে থাকো ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া রইবে, সেখানে গিয়ে তোমরা ফলো করে নেবে। আর এটাই বলবো সবসময় যে বাংলা মোটো ব্লগকে একটু সাপোর্ট করো। আমরা সবাই মিলে চেষ্টা করছি, বাংলা ট্রাভেল ব্লগ, বাংলা মোটো ব্লগ। তো তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু করতে পারবো না। আমাদের কিন্তু সব কিছু সীমিত, যত আমাদের ভিডিওস রয়েছে তোমরা যদি সাপোর্ট না দাও কিছু করার অবশ্যই একদম রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আমরা বানাচ্ছি, চেষ্টা করছি সাপোর্ট করার। মানে বাংলাকে যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এটা মানে আমাদের চেষ্টা। তো অবশ্যই তোমাদের সাপোর্টটা প্রয়োজন, মানে একা তো কোনো কিছু সম্ভব নয়। তো সবাইকে আমাদের সাপোর্ট করতে হবে, মোটো ব্লগকে সাপোর্ট করতে হবে। তো দাদা চ্যানেলের লিঙ্কও দেওয়া রয়েছে নিচে, তোমরা সেখানেও ফলো করে নিও অবশ্যই। আর ওর ব্লগ তো তোমার তো ভিউয়ার্সরাই রয়েছে এখানে, সবাই তোমার ব্লগ দেখে একদম। তো আরো ভালোভাবে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও, কোনো যদি ফিডব্যাক থাকে সেটাও দিও, তাহলে আরো ভালোভাবে গ্রো করো। অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। বেশি বকে ফেললাম না, একদম। অ্যাডভেঞ্চারাস বাঙালির সবচেয়ে বড় মুখ যেটা, সেটা হচ্ছে আমাদের এই সৌরভ দা। এই যে অবদান মানে ফোনের সবচেয়ে বড় অবদান হচ্ছে। না বলো, খুব ভালো লাগলো শুভজিৎ, তুমি আমাদের সাথে রাইডে জয়েন করেছো। মানে অ্যাডভেঞ্চারাস বাঙালি বলছি যে এটা ধন্যবাদ যে সবাইকে আমাদের একসাথে রাইড করতে পারছি। এটা না আমরা রাইড করব, অ্যাডভেঞ্চারাস বাঙালি রাইড করবে, তোমাদের মতো অ্যাডভেঞ্চারাস বাঙালিদেরই চাই। আমাদের টিম যাতে আরো গড়ে উঠুক, আমরা আরো অ্যাডভেঞ্চার করব। মানে সৌরভদা ফোনে যা সাপোর্ট করেছে, মানে এটা জাস্ট ভাবা যায় না। মানে এইভাবে এতটা ফোন কল অ্যাটেন্ড করছে রীতিমতো, আমরা এখানে এসেও দেখছি যে কন্টিনিউ আমরা মজা করছি, ঘুরছি, সবই করছি, কিন্তু সৌরভদা কিন্তু রীতিমতো ফোনের ব্যবস্থা, মানে খাওয়ার ব্যবস্থা বলো, থাকার ব্যবস্থা বলো, সবকিছু। তো এই হচ্ছে ব্যাপার। তবে রাইডেও কিন্তু সমস্ত রাইডাররা ইনক্লুডিং শুভজিৎ দুর্দান্ত সাপোর্ট করে যাচ্ছে, দারুণ রাইডার। আমরা এবারে লাইন আপটা খুব সুন্দর পেয়েছি, দুর্দান্ত লাইন আপ পেয়েছি, সবাই খুব সুন্দর রাইড করছে। ঠিক আছে শুভজিৎ, চলো অ্যাডভেঞ্চারাস বাঙালি এগিয়ে চলো। একদম। আর রেডি হতে হবে আমাদের। গরম অতটাও নেই কিন্তু আজকে হাওয়াটা আছে, দাঁড়িয়ে আছি, আর হাওয়াটাও খুব একটা গরম না। কালকে লু বলছিল, আজকে ঠিক আছে, আজকে হাওয়াটা কম আছে। তোমার কেমন লাগছে গরম? আমার তো ঠিকঠাকই লাগে, গাড়ি চললে তো বোঝা যাচ্ছে না অতটা। তো রয়েছে, হ্যাঁ, গাড়ি চললে অতটা বোঝা যাচ্ছে না। অভিষেক দা, গরম কেমন লাগছে বলো? গরম কম লাগছে। তোমার তো কম লাগারই কথা। হট না পুলিশের ওখান থেকে ফোন করে জানালেও জ্যামটা নাকি একটু খুলেছে। প্রায় আমরা এখানে 30-35 মিনিট প্রায় অপেক্ষা করলাম। জ্যামের জন্য কোথা দিয়ে যেতে হচ্ছে আমাদের, বিশাল জ্যাম রয়েছে। মেন ঝামেলাটা মনে হয় এখানে লেগেছে সম্ভবত। বেরিয়ে যাচ্ছি, সব ল্যাপটপ নেমে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রচুর বাজে সিচুয়েশন এখানে। দেখো বাসগুলোর অবস্থা এখানে ভেঙে ভুঙে কি করেছে, দেখো কতগুলো বাস। দেখো এই বাসটাও, এখানকার এই বাসটাও, দেখো অবস্থাটা দেখো, শুধু পুরো গাড়ি এদিকটা পুরো জ্যাম হয়ে দাঁড়িয়ে আছে। এখানে সব র্যাপরাও আছে, নেমেছে দেখেন। মানে খুবই খারাপ সিচুয়েশন। এই ভোটের আগে কোথাও জার্নি করা বা কোথাও ট্রিপ করা মানে জাস্ট একটা যুদ্ধ করার সমান। মনে হচ্ছে রাস্তা ফাঁকা হয়ে গেছে। চলো আমরা প্রায় শিলিগুড়ি ঢুকছি। তোমরা তো দেখলেই কার সাথে রাইড করছি, কে সাথে যাচ্ছে। ওয়ান অ্যান্ড অনলি বৈদিক চ্যাটার্জি, নাম বলার প্রয়োজন হবে না, মুখ তোমরা সকলেই চেনো, আগেও বলেছি। সত্যি খুবই ডাউন টু আর্থ মানুষ একটা। মানে কালকে খাওয়ার সময় এতটা গল্প হয়েছে, রুমে খাবার দাওয়ার কথা ছিল, তো কয়েকজন রুমে বসেই খেয়েছে, কিন্তু আমরা ছিল মোটামুটি 6-7 জন মিলে। রাত্রিবেলা প্রায় 12টার দিকে আমরা লাঞ্চ করেছি। মানে এত গল্পগুজব হয়েছে
মানে এত সুন্দর মানুষ দুজনেই ওরা। এর আগেও পরিচয় হয়েছে কিন্তু এতটা ভালোভাবে মেশা হয়নি। এত ভালো মানুষ, মানে এত সুন্দরভাবে গল্প করছে যে আমি বাধ্য হয়ে ক্যামেরাটা রেকর্ড করতে পারিনি। মানে একটা খারাপ দেখায়, দেখো ওখানে সবাই মিলে গল্প করছি, ওখানে দাদা যেখানে নিজে ক্যামেরা করছে না সেখানে আমি কেন ব্লগ বানাবো, এত বড় তো ব্লগার হয়ে যায়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য তোমাদের আগের ব্লগের রাত্রে তোমাদের খাবারটা দেখাতে পারিনি, অর্থাৎ রায়গঞ্জে যেটা পৌঁছেছিলাম ফার্স্ট দিনের যেটা, সেটা তোমাদের ওই জন্য দেখাতে পারিনি। তো এটাই দাদা যেটা বললো একটু আগে, যে বাংলা কমিউনিটিকে আমাদের সাপোর্ট করতে হবে। আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাতে করেও মোটো ব্লগ বাংলায় করেও যে এগোনো যায়, সবসময় হিন্দি ভাষীরাই বা কেন্দ্র ভাষাভাষীরাই যে সবসময় ভালোভাবে এগোবে তাই নয়, বাংলাতেও আমরা এগোতে পারবো। চেষ্টা করলে আমরা অনেক দূর যেতে পারবো। বাংলা কমিউনিটিকে আমাদের একসাথে এগিয়ে নিতে হবে, সমস্ত মোটো ব্লগকে সাপোর্ট করতে হবে। আমিও সমস্ত মোটো ব্লগকে সাপোর্ট করি, তোমরাও সাপোর্ট করো। তো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার তোমাদের করতে হবে, বন্ধুদের কাছে শেয়ার করো। আমাদের বাংলা ভাষাটা, আমাদের মাতৃভাষাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ রিজনাল ল্যাঙ্গুয়েজে ভিডিও করা সবাই বলে যে একটু চাপের, মানে সাপোর্ট পাওয়া যায় না, হ্যান্ড পাওয়া যায় না, ত্যান পাওয়া যায় না। কিন্তু বাংলা কমিউনিটি, আমাদের বাংলার জোর, আমাদের বাঙালির জোরটা দেখানোর জন্য অবশ্যই তোমরা প্লিজ, তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট যে তোমরা প্লিজ শেয়ার করবে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি এই চ্যানেলে তুমি প্রথম হয়ে এসো আজকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবে এই সুন্দর সুন্দর এপিসোডগুলো দেখার জন্য। এরপরেও কন্টিনিউ রাইড হবে। আর এখান থেকে যদি তোমরা এই প্লেলিস্টটা দেখা শুরু করো তো অবশ্যই আগের ব্লগটা দেখবে, তাহলে পুরো ব্লগটাকে বা পুরো সিরিজটাকে বা আপকামিং সিরিজগুলোকেও তোমরা ভালোভাবে নিজেদেরকে রিলেট করতে পারবে। তো আর এই নর্থ বেঙ্গল সিরিজ তোমাদের কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং যদি তোমাদের কোনো ফিডব্যাক দেওয়ার থাকে, দাদাও বললো যে যদি তোমাদের কোনো ফিডব্যাক দেওয়ার থাকে যে এই জিনিসটা চেঞ্জেসের প্রয়োজন বা এটা ভালো লাগছে না, তো অবশ্যই বলবে। আমি সেগুলো চেঞ্জ করে তোমাদের মন মতো ভিডিও করার, তোমাদের মন মতো কন্টেন্ট বানানোর অবশ্যই চেষ্টা করব। তো প্লিজ সাপোর্ট করো সবাই, বাংলা ভাষাটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। রাস্তা প্রায় মানে খুব খোদরা বোদরা আর কি বলবো এটাকে, আর ডিফাইন করতে পারলাম না অন্য কোনো ভাষা দিয়ে। জ্যামগুলো ছেড়ে গেছে, এখন দেখা যাক কটায় পৌঁছায়। আজকে আমাদের গন্তব্য হচ্ছে শিটং যাব আমরা। তো চলো, আর এই রাস্তার জ্যাম রয়েছে টুকটাক, এই রাস্তা দেখাচ্ছি না, একবারে মোটামুটি ফাঁকা হয়ে একবারে তোমাদেরকে দেখাচ্ছি। যেমন সম্ভবত মহানন্দা নদী, এই হচ্ছে নদী, দেখো আমি এখন স্যাডলিং করতে করতে যাচ্ছি। মহানন্দা নদী পার হচ্ছি, এই এসে চায়ের বাগান শুরু হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সাইডে গোটাই চায়ের বাগান, এই সাইডগুলোতে, দুই সাইডে, এই সাইডেও রয়েছে, এই সাইডেও রয়েছে। তো এটা হচ্ছে শিলিগুড়ি ঢোকার আগে, মানে বিধাননগর বলে একটা জায়গা রয়েছে, সেটা পার হওয়ার পর থেকে মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব, আমাদের দার্জিলিংয়ের গর্ব, এই চায়ের বাগান ঠিক দেখা স্টার্ট হয়ে যায়। এরপরে তো এটা তো সবে শুরুয়াত, এরপরেও আরও রয়েছে, আরও বড় বড় বাগান রয়েছে। তো চলো তোমাদের সব একসাথে দেখাবো। আমাদের জার্নির 4 নম্বর টোল প্লাজা, মানে আজকের ব্লগের 3 নম্বর টোল প্লাজা শিবমাদিতি টোল প্লাজা। এই যে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে জলপাইগুড়ি ফুলবাড়ি, এই রাস্তাটা সোজা যাচ্ছে। আর বাঁদিকে আমরা নিয়ে নেবো বাগডোগরার দিকে, এই রাস্তাটা, এদিকে রাস্তাটা সোজা বেরিয়ে গেল, যেটা তোমার যাচ্ছে জলপাইগুড়ির দিকে। Darjeeling 99 kilometer. I am coming. This is the beauty of North Bengal. Super. ক্যামেরাটা অফ করতেই দিচ্ছে না, এই বিউটিটা দেখো চারিদিকটা, অসাধারণ। আর কতবার অসাধারণ বলবো তোমাদের। আলটিমেটলি রিচড শিলিগুড়ি। সব জায়গায় গন্ডগোল, এখানেও কিছু ঠুকে দিয়েছে, কে পেছনে এসে ঠুকেছে। এখন আমরা বাগডোগরা ক্রস করছি। তো এখান থেকে ফুয়েল আপটা করে নিলাম, আবার 847 টাকা তেল ঢুকলো টোটাল, তার মানে 8 লিটারের কাছাকাছি ফুল করেই রাখলাম। শিলিগুড়ির জ্যাম ফেস করতে করতে আমরা যাচ্ছি। এটা শিলিগুড়ি টাউনের জ্যাম, এটা তো থাকবেই। এই মুহূর্তে আমরা যে সেতুটা পার হচ্ছি এটা হচ্ছে মহানন্দা সেতু, নিচ দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী। জল একেবারে নেই বললেই চলে, আমাদের মালদার মতোই অবস্থা, একদম নদীর চরে রীতিমতো ফ্যাক্টরি কাজকর্ম চলছে। যেগুলো নদী রেন ওয়াটারের জন্য জল থাকে, সেই সমস্ত নদীগুলোতে জল একদম
এই সময় থাকেই না। এখান থেকে লেফট সাইড নিলাম বেঙ্গল সাফারির দিকে। এটা হচ্ছে বেঙ্গল সাফারি, ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি শিলিগুড়ি। তো বেঙ্গল সাফারি থেকে আমরা বেরোলাম। এটা হচ্ছে মনান্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু টিফিন করা হলো। আসলে লাঞ্চ এরকমভাবে করা হয়নি কিছু এখনো। মিয়ামোড় থেকে একটা প্যাটিস খাওয়া হলো আর একটা করে লাড্ডু খাওয়া হলো। তো বাকি এখন আর কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই, একবারে শিটংয়ে গিয়ে দাঁড়াবো। সেবক হয়ে আমরা যাচ্ছি। তো এই রাস্তাটা সিনিক বিউটিটা তোমরা একটু মিউজিকের সাথে সাথে এনজয় করে নাও। জাস্ট রাস্তাটা দেখো, আমি ক্যামেরাটা অফ করে আবার অন করে ফেলছি এটা দেখানোর জন্য। তো ব্লগটা হয়তো এখনো অনেকটা বড় হয়ে গেছে, তো প্লিজ ডোন্ট মাইন্ড। মানে কি ডিলিট করব কি দেখাবো কিছু বুঝতে পারছি না। বহুজনের ভিডিওতে দেখেছি এই রাস্তাটা, আজ নিজের গাড়ি চালিয়ে আজ এই রাস্তা দিয়ে শিটং যাচ্ছি। সত্যি একটা আলাদাই ফিলিংস হচ্ছে। রাস্তাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এত সুন্দর একটা বিউটি, এত সুন্দর কিছু তোমাদেরকে দেখাচ্ছি, তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। রাস্তাটা দেখো, জাস্ট নিঝুম হয়ে আছে, পুরো নিঝুম। মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা, যেহেতু যে কোনো সময় ওয়াইল্ড লাইফ ক্রস করতেই পারে। জাস্ট নিঝুম হয়ে আছে, যদি কোনো গাড়ি ঘোড়া না যায় এখান দিয়ে, একদম নিস্তব্ধ হয়ে আছে। জাস্ট অসাধারণ জায়গা, অসাধারণ। সেবক এখান থেকে সম্ভবত 5 কিলোমিটার মধ্যে, খুব বেশি হলে। তো আমরা সেবক হয়ে যাচ্ছি। পাহাড়ের দর্শন কিন্তু আমরা পেয়ে গেছি। এই জায়গা থেকে ফার্স্ট পাহাড়ের ঝলকটা পাওয়া যায়। এই বাঁকটা থেকে শুরু হয় পাহাড়ের আসল দর্শন। দিস ইজ দ্য বিউটি তোমাদের সকলের সামনে এই ব্লগে প্রথমবার। এখান দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, জাস্ট ম্যাজেস্টিক ভিউ। পাহাড়ে ঢুকতে না ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া ফিল করতে পারছি। এটা হচ্ছে সেবক কালীবাড়ি। জয় মা, ভালো রেখো। জীবনে প্রথম পাহাড় দেখা, সেটাও নিজের বাইকে। এদিকে চলে যাচ্ছে হচ্ছে করোনেশন ব্রিজ, এটা সোজা। আমরা এদিকে যাচ্ছি না, আমরা এদিক থেকে বাঁ দিকে বেরিয়ে যাচ্ছি। এই তিস্তা নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো পাহাড়ে উঠে উঠে একটু ঠান্ডা হাওয়া ফিল করতে পারছি। ওয়েদার যে চেঞ্জ হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। দেখেছো, এখানকার গাড়ির ড্রাইভারগুলো সত্যি প্রচণ্ড হেল্পফুল হয়। দেখো কি সুন্দর সিগন্যাল দিল, আমি আস্তে করে বেরিয়ে গেলাম। জাস্ট টিপটা দেখো রাস্তাটার। প্রচণ্ড স্টিপ রাস্তাটা। ক্যামেরা কতটা বুঝতে পারছো জানি না, দারুণ স্টিপ। ছমছমে পরিবেশ একটা। একদম এইভাবে 45 ডিগ্রি একবারে। শিটং এখান থেকে 7.5 কিলোমিটার দেখলাম। আশা করবো 7-7.5 কিলোমিটার রাস্তা এরকমই আছে। ফিল একদম পুরো আফিল।
দেখেছো কার্ভগুলো? জাস্ট ফিল নাও জায়গাটা। দেখো এই জায়গাটা দেখো, ডাউন হয়ে আবার আপ। ইঞ্জিন ব্রেকিং যতটা পারছি ততটা ইউজ করার চেষ্টা করছি। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। শ্রীটঙ্গার এখান থেকে 5.5 কিলোমিটার। মাইল ফলকে দেখলাম, দেখো এখানে কি লেখা আছে, লাংকু, আই লাভ লাংকু। এখানে প্রচুর দেখো পাহাড়ি বাড়িঘরগুলো, মানে জাস্ট অসাধারণ। এগুলো সব হোমস্টে, দেখো ভ্যালি ভিউ হোমস্টে। এখানে বেশিরভাগ সব হোমস্টেই রয়েছে। পেছনে গাড়ি প্রচুর আসছে, মানে আমাদেরই গাড়ি সব। দেখো স্টিপটা দেখো, স্টিপটা দেখো জাস্ট। দেখো ছোট ছোট গ্রাম, কত শান্তি রয়েছে এখানে প্রকৃতির কোলে, এক আলাদাই শান্তি এগুলো জায়গাতে, সত্যি তাই। দেখো জাস্ট রাস্তাটা দেখো। চলো হয়ে যাবে ঠাকুরের নাম করে। জাস্ট মাইন্ড ব্লোয়িং ভিউ, আমার কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। প্রায় শিটং আমরা চলে এসেছি। ওই দেখো আবার একটা স্টিপ টার্ন।
আর একটা গাড়ি আসছে আবার উপর থেকে। ওদের হর্ন মারলে ওরা ঠিক দাঁড়িয়ে যায়। এটা হচ্ছে পাইন গাছের জঙ্গল, দেখো জাস্ট। দেখো এগুলো সব হোমস্টে আছে, বিভিন্ন রকম নাম রয়েছে। পাহাড়ের অদ্ভুত এক সুন্দর গ্রাম শিটং। শিটংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন লাগছে ব্লগটা তোমরা অবশ্যই জানাবে। এই পৌঁছলাম আমরা। এখন দেখি এতগুলো বাইক কোথায় রাখার ব্যবস্থা করা যায়। আমাদের বাইকগুলো সব এখানে পার্ক করা রয়েছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে হোমস্টেটা। এখানে আজকে আমাদের রাত্রের থাকার ব্যবস্থা হয়েছে। আর এখান থেকে ভিউটা ঠিক এরকম। লাঞ্চের ব্যবস্থা হয়েছে, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছিল পৌঁছতে। তো এখানে সব খাবার ব্যবস্থা হয়েছে। এখন বসে ফটাফট লাঞ্চটা করে নিই, তারপরে সন্ধ্যের লাঞ্চটা করে নিই, তারপরে তোমার সাথে একবারে কথা হচ্ছে। পুরীতে বাজে এখন সন্ধ্যে 7টা। আমরা কিছুক্ষণ আগে পৌঁছেছি এখানে 6:30 নাগাদ। পৌঁছে এখন এইমাত্র লাঞ্চটা কমপ্লিট করলাম। কেন এত দেরি হলো কমপ্লিট হতে সেটা তোমরা জানো, আগেই বলেছি, কারণ শিলিগুড়িতে একটা অবরোধ ছিল, সেই কারণে অনেকটা দেরি হয়ে গেছে। তো লাঞ্চে আজকে কী কী খেলাম তোমাদের ভিডিওতে দেখালাম, তাও একবার তোমাদের বলে দিই। একবার ছিল ভাত, ডাল, স্যালাড আর আলু পটলের তরকারি আর ডিম। এইটার লাঞ্চ খাওয়া হলো। রাত্রে আবার ডিনারের ব্যবস্থা রয়েছে, তো সময়টা খুব কম। আর এটা হচ্ছে আমাদের এই প্রপার্টি, আজকে এখানে স্টে তোমরা দেখতে পাচ্ছ। আর একটা প্রপার্টি, আর এখান থেকে ভিউ খুব সুন্দর রয়েছে। তো আজকে এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, আর এটা হচ্ছে আমাদের রুম। বেশ ওয়েল ডেকোরেটেড, একদম নিট অ্যান্ড ক্লিন, ওরকম কোনো সমস্যা নেই। এখানে একটা জলের বোতল দিয়েছে আর গ্লাস দিয়েছে। আর তোমাদের যদি বাথরুমটা দেখাই, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে তো কোনো জিনিস রাখার জন্য। এখানে একটা ডাস্টবিন রয়েছে। আর যদি বাথরুমটা তোমাদের দেখায়, এখানে একটা বেসিন রয়েছে, এখানে মিরর রয়েছে, এখানে কোমোট ওয়েস্টার্ন রয়েছে, গিজারও রয়েছে, যদিও কালকে দরকার পড়বে। এই হচ্ছে ব্যাপার। বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হচ্ছে রুম। তো তোমাদেরকে তো দেখালাম সমস্তটাই। তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখানে একটা বনফায়ারের ব্যবস্থা হয়েছিল, সবাই দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর আগুন জ্বলছে, ঠান্ডা ওয়েদার, বেশ সুন্দর লাগছিল। সবাই এখানে বসে একসময় জমজমাট গল্প করছিলাম, সাথে পাকোড়াও ছিল। আমাদের টি শার্ট ডিস্ট্রিবিউশন হলো, যে আমাদের গ্রুপের থেকে সমস্ত টি শার্ট দেওয়া হলো অ্যাডভেঞ্চারাস বাঙালির তরফ থেকে। দেখতে পাচ্ছ স্ক্রিনে খুব সুন্দর টি শার্টটা ছিল। এবং আমরা খুব ওই ইভিনিংটা আমরা খুব ওখানে একসাথে বসে আমরা দারুণভাবে মজা করেছি। তারপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ডিনার টেবিল। ডিনার টেবিলে আমাদের প্রায় অনেকাংশের খাওয়া হয়ে গেছিলো, এবং আমরা পরে একটু রাত করেই খেয়েছি। খাবারে ছিল হচ্ছে রুটি, চিকেন, স্যালাড, আর সাথে ডাল এবং ভাতও ছিল, যারা যারা অপশানে নিতে চাই। তো সেই হিসাবে খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে তারপরে যে মেন মজাটা শুরু হলো সেটা এখান থেকে। আমাদের এই ট্রিপের মধ্যে হিরো হিরো স্কুটি স্কুটি লাল রঙের হিরো বাংলাদেশ। ঘড়িতে বাজে এখন 12। অবস্থাটা দেখো, চুপ করলে কোনো রকম কোনো আওয়াজ নেই। এখানে চাঁদ রয়েছে, জাস্ট অসাধারণ।
তো মোটামুটি ডিনার কমপ্লিট করে আমরা এইমাত্র রুমে এলাম। এখন প্রায় 12:15 মতো বাজে। অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে। আসলে বসে বসে অনেকটা গল্প করছিলাম, সবার সাথে অনেকেই ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আজকে এখানে থাকছি আমরা, সেটা জায়গাটার নাম হচ্ছে শিটং। অলদারা দিয়ে আজকে আমরা উঠেছি, রাস্তাটা অনেকটা স্টিপ ছিল, তোমরা দেখলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করবে। যদি আসতে চায় তারা অবশ্যই, তাদের যদি কোনো প্ল্যান থাকে তাদের আসা, তোমাদের বন্ধু বান্ধবের বা তোমাদের কোনো ফ্যামিলি মেম্বারদের, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে যদি কিছুটা হেল্প করতে পারি। এবং আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবে। এবং যদি এই এপিসোড থেকে দেখা শুরু করো তো অবশ্যই আগের এপিসোড এবং পরের এপিসোডগুলো দেখবে। তাতে কি হবে, তোমরা এপিসোডগুলোর সাথে সাথে অনেক ভালো করে নিজেদেরকে রিলেট করতে পারবে। হচ্ছে ব্যাপার। চলো আর কথা বাড়াবো না, ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে। তো আশা করি পরের এপিসোডগুলো একটু ছোট করে কম্প্যাক্ট করার চেষ্টা করবো। আসলে নতুন নতুন শিখছি, একটু তো সমস্যা আসতেই পারে। তো এইটুকুটা সাপোর্ট তোমাদের কাছ থেকে আশা করি। এখন অনেক রাইড বাকি আছে। কালকে আমরা এখান থেকে সকালে বেরোবো, সকালে 10টা-11টার দিকে বেরোনোর প্ল্যান রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। লাইক করবে এবং যদি কোনো তোমাদের মন্তব্য থাকে, যদি কি ভালো লেগেছে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর সাবস্ক্রাইব তো করতে হবে, বেল বাটনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন অটোমেটিকলি পেয়ে যাও। তো চলো আজকের জন্য এইটুকুই। টেক কেয়ার, বাই বাই অ্যান্ড গুড নাইট। গুড নাইট ফ্রম শিটং।